কেশবপুর নামে ছোট্ট গ্রামে রাজুর পরিবার ছিল। তবে রাজুর পরিবারে ছিল রাজু এবং রাজুর স্ত্রী ও তার বয়স্ক মা। রাজুর স্ত্রী যেমনি সুন্দর তেমনি লম্বা কালো চুল ছিল তার, তাই সেই কারণে তার খুব অহংকার ছিল। আরে গিন্নি, অনেক তো রাত হয়ে গেল, আর চুল চুল করে না থেকে চলো এবার ঘুমাবে, চলো তো দেখি। সারাক্ষণ শুধু চুল নিয়েই পড়ে আছে। এই দেখো, একদম আমার চুল নিয়ে বলবে না বলছি, তা না হলে খুব খারাপ হয়ে যাবে। কেন গো, তোমার এত হিংসা কেন হচ্ছে আমার চুল নিয়ে? আমার চুলটা এত সুন্দর বলে, সবাই পছন্দ করে বলে, সেই কারণে তোমার এত হিংসা হচ্ছে না? আমার চুল নিয়ে একদম কথা বলবে না বলে দিচ্ছি কিন্তু। এই দেখো মোহিনী, আমি তোমার সাথে কোনো মুখ লাগাতে চাই না। তোমার একটা কথা বললে তুমি আমার 10টা কথা শুনিয়ে দাও। সারাক্ষণ তো শুধু চুল চুল নিয়েই পড়ে আছো, সারা ঘরে শুধু চুল 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 আর চুল। দূর, ভালোই লাগে না আমার আর। হ্যাঁ, তা কথা বলতে তোমাকে কে বলেছে আমার সাথে? যাও না, যাও, বিছানা তো পড়ে আছে, গিয়ে শুয়ে পড়ো। আমি কি তোমাকে আটকে রেখেছি নাকি? আমি যদি এখন গিয়ে শুয়ে পড়ি চুল টুল না বেঁধে, তাহলে আমার চুলটা যে নষ্ট হয়ে যাবে। আমার এত সুন্দর চুল আমি এমনভাবে নষ্ট করতে চাই না। চত্ব সব। দেখো গিন্নি, তুমি এমন একটা ভাব দেখাচ্ছ যেন দুনিয়াতে তোমার একারই চুল আছে, আর কারোর যেন চুল নেই। তুমি আমার হাসালে গো। একবার দেখাও তো দেখি যে তোমাদের এই তল্লাটে কার এত লম্বা লম্বা এত সুন্দর মসৃণ চুল আছে, বলো তো দেখি। দেখাও না আমাকে। যদি দেখাতে পারো আমি আমার চুল কেটে দেব, বুঝেছো? এই গ্রামের মধ্যে আমি একা, যতটা সুন্দর আমার দেখতে ততটা আমার ঘন লম্বা চুল, বুঝেছো? এ দেখো গিন্নি, তোমার সাথে আমি বাজে কথা বলতে চাই না, তুমি যা খুশি করার করো। আমার ঘুমাতে দাও এখন, তুমি সরো বিছানা থেকে। সারাক্ষণ শুধু চুল 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 নিয়েই থাকে। এই শোনো, তুমি এই খাটের ওপর একদম শোবে না, তুমি নিচে গিয়ে এসো। তোমার এই ঘুমানোর জন্য যদি তোমার হাত পা যদি আমার চুলে লাগে, তাহলে আমার চুলের 12টা বেজে যাবে। আমি চাই না আমার এত সুন্দর চুলটা কেউ খারাপ করে দিক কারো কারণে। যাও, তুমি নিচে গিয়ে এসো। আমার এখন মনে হচ্ছে এই তোমার চুলের অহংকারে একদিন আমার দেশ ছাড়া হতেই হবে। দূর, ভালোই লাগে না, সব সময় চুল চুল করতেই থাকে সারাক্ষণ। মোহিনী তার চুল নিয়ে অনেক অহংকার করত। আমার এত সুন্দর লম্বা চুল দেখলে আমার নিজেরই লোভ লাগে। ওহ, কত সুন্দর চুল আমার! এই গ্রামের মধ্যে আমার মতো এত ঘন লম্বা চুল কারোর নেই, একমাত্র আমার। ঈশ্বর যে আমাকে কী দিয়ে বানিয়েছে তা কী বলবো। যেমন সুন্দর আমাকে রূপ দিয়েছে, আর তেমন সুন্দর আমাকে ঘন লম্বা কালো চুল দিয়েছে। বাহ বাহ বাহ। একটা কাজ করি, যাই একটু পুকুর পাড় থেকে ঘুরে আসি। যদি কাউকে দেখতে পাই তাহলে আমার লম্বা চুলটা তাকে দেখাবো। তাহলে সেও অনেক প্রশংসা করবে। যাই যাই, একটু গিয়ে ঘুরে আসি। মোহিনী যখন পুকুর পড়ে যাওয়ার জন্য বেরোচ্ছিল, তখন তার শাশুড়ি মা তার পেছন থেকে ডাকতে থাকে, আরে ও বৌমা, কোথায় যাচ্ছ বলো তো এত সকাল সকাল? তাই সংসারের কাজকর্ম রান্না বান্নাগুলো তো করতে হবে, তা কখন করবে শুনি বলো তো দেখি। কি বলছেন মা? আমি নাকি রান্না বান্না করব? দেখুন, আমি রান্না বান্না করতে পারবো না। আর এইসব সংসার ধর্মর কাজকর্ম আমার একদম পছন্দ না। আর যদি এক্ষুনি রান্না বান্না করতে যাই, তাহলে আগুনের তাপ লেগে পুরো শরীর টরীর একদম কালো হয়ে যাবে। আর আগুনের তাপ লেগে আমার চুলটার 12টা বেজে যাবে। না না মা, আমি করতে পারবো না, তুমি করে নাও। কি বলছো বৌমা? আমি এই বয়সে রান্না করব? তোমার কি মাথা টাথা গিয়েছে নাকি? তাহলে আমি ঘরেতে বৌমা কেন নিয়ে এসেছি বলো? তা তোমাকে মুখ দেখানোর জন্য কি এখানে নিয়ে এসেছি নাকি? দেখুন মা, আমি একটু পুকুর পাড়ে যাচ্ছি আমার খোলা চুলগুলো একটু ঠান্ডা বাতাস খাওয়ানোর জন্য। তুমি রান্নাবান্নাগুলো করে রাখো, আমার এইসব করতে একদম পছন্দ হয় না। আর এমনিতে মা, তোমার কি একটু দয়া মায়া হয় না নাকি আমাকে দেখে? এত সুন্দর চুল নিয়ে আর আমি রান্নাঘরে যাব নাকি? আর আমার এত সুন্দর দেখতে, যদি এক্ষুনি ময়লা ধুলোবালিতে আমি পুরো কালো হয়ে যাব, তাহলে তুমি তো একটু দয়া মায়া করতে পারো। কেন গো বৌমা, তোমার ওই লম্বা লম্বা চুল নিয়ে কি আমি ধুয়ে জল খাবো নাকি? না তোমার রূপ নিয়ে আমি ধুয়ে জল খাবো?
তোমাকে কি এই সবগুলো দেখানোর জন্য কি এ বাড়িতে নিয়ে আসা হয়েছে নাকি? সব সময় শুধু চুল নিয়ে পড়ে থাকে আর রূপচর্চা করতে ব্যস্ত থাকে। সংসারের তো আর কোনো কাজকর্ম নেই। আমার বয়স হয়েছে, তবু আমাকে দিয়ে সংসারের সব কাজগুলো করাও। ভগবান ওপরে দেখছে, ঠিক আছে? সে কোনোদিনও সহ্য করবে না, বলে দিচ্ছি বৌমা। ঠিক আছে, ভগবান তো সব কিছুই দেখছে, সেইখানে তো আমাকে এত সুন্দর করে বানিয়ে পাঠিয়েছে এখানে। তা না হলে কি তোমরা দেখতে পেতে? আমাকে বলো, এত সুন্দর ঘন চুল আর এত সুন্দর একটা বৌমা পেতে? বলো তুমি। ঠিক আছে মা, আমি গেলাম তাহলে, তুমি রান্না বান্নাগুলো সেরে রাখো। তার শাশুড়ি মাকে মোহিনী এসব কথাবার্তা বলে ওখান থেকে চলে যায়। ওপরে ঈশ্বর আছে, তিনি সব কিছু দেখছে। একদিন তোমার এই লম্বা চুলের অহংকার সব মাটিতে মিশে যাবে। চুল চুল করে সংসার ধর্ম সব মাথার ওপর তুলে দিয়েছে। আমার মতো বয়স্ক মানুষকে দিয়ে বাড়ির সব কাজ করাচ্ছে। ভগবানও সহ্য করবে না, মনে রেখো। আরে, আমি তো ভেবেছিলাম পুকুর পাড়িতে কাউকে দেখতে পাবো না, কিন্তু এখানে তো দুজন বসে আছে, মালতী আর ললিতা বসে আছে। যাই যাই যাই, আমি গিয়ে আমার চুলটা একটু দেখিয়ে আসি। আরে ললিতা আর মালতী, তোমরা এখানে পুকুর পাড়ে একা একা বসে বসে কি করছো গো? কি আর করবো বৌদি, এখানে বসে বসে একটু গল্প করছি দুই বান্ধবী মিলে। তা তুমি এখানে কি করতে এসেছো? আরে, আমি আবার কি করতে আসবো? আমার এই লম্বা কালো ঘন চুলগুলোকে একটু বাতাস খাওয়াতে নিয়ে আসলাম। কেন গো বৌদি, তোমার চুল আছে বলে কি তুমি বাতাস খাওয়াতে নিয়ে এসেছো নাকি? আজ পর্যন্ত বাপের জন্মে কোনোদিন শুনিনি যে কেউ চুলগুলো বাতাস খাওয়াতে নিয়ে এসেছে। যদি কারো চুল ভিজে থাকতো, সে নয় একটু এসে বাতাস খাওয়াতো। তা তোমার এত শুকনো চুল আবার বাতাস খাওয়াতে নিয়ে এসেছো কেন এখানটায়? এবার বুঝতে পেরেছি, তুমি আমার চুলগুলো দেখে খুব হিংসা করছো, সেই কারণে এত রেগে রেগে আমাকে বলতো। হিংসা তো হবেই, কারণ তোমার মাথায় এমন ভালো চুল তো নেই, সেই কারণে হিংসা হবে, তাই না? না গো বৌদি, আমরা হিংসা কেন করব? এটা তো সত্যি যে তোমার সত্যি চুলগুলো অনেক সুন্দর, তা বলে যে আমরা হিংসা কেন করব বলো? এই ললিতা, তোর কি চোখে ছানি পড়েছে নাকি? দেখতে পাস না যে চুলগুলো কি খুবই সুন্দর লাগছে নাকি? এই বৌদি না সবসময় চুল নিয়ে খুব অহংকার করতে থাকে। এমন কি চুলের মধ্যে আছে যে এত অহংকার করছে? এই দেখো ননদিনী, একদম আমার চুল নিয়ে বাজে কথা বলবে না। চোখে তো ছানি ওর পড়েনি, তোমার পড়েছে, কারণ আমার এত সুন্দর চুল দেখে তুমি সহ্য করতে পারছো না। আর দেখো ললিতা নিশ্চয়ই দেখেছে, কারণ ওর চোখ একদম ভালো আছে, তাই তো দেখতে পাচ্ছে আমার এত সুন্দর চুল। এই দেখো বৌদি, একদম বাজে কথা বলবে না, সব সময় শুধু চুল নিয়ে অহংকার করতে থাকো। একদিন এমন একটা দিন আসবে যে তোমার এই অহংকার দেখবে মাটিতে মিশে যাবে, বলে দিলাম। আচ্ছা ললিতা বোন, তুমি একটা কথা বলো তো, এই গ্রামেতে কাউকে দেখাতে পারবে যে আমার মতো এত সুন্দর কারো চুল আছে? তুমি বলো, দেখাতে পারবে আমাকে? না বৌদি, তুমি তো একটা কথা ঠিকই বলেছ, এই গ্রামে তোমার মতো এত সুন্দর লম্বা ঘন চুল কারোর নেই, তোমারই মাথায় একমাত্র আছে। সত্যি তোমার চুলগুলো অনেক সুন্দর। জানি জানি ললিতা, এই গ্রামেতে আমার মতো এত সুন্দরী আর ঘন লম্বা চুল কারোর নেই, বুঝেছ? আর কোনোদিনও হবে না আমার মতো। ভগবান আমাকে এত সুন্দর করে পাঠিয়েছে, কেন যে তোমার দাদার মতো ভ্যাবলাচরণ আমার কপালে জুড়ল তা কে জানে। আমার কপালে তো আরও অনেক ভালো রাজপুত্র জুটতে পারতো। জানি না এখানে যে কেন কি কপাল জুটে আমার বিয়ে দিয়েছে তা কে জানে। বৌদি, তুমি এমনভাবে কেন বলছো? আমাদের দাদা অনেক ভালো, এমন ছেলে তুমি কোথাও খুঁজে পাবে না, বুঝেছো? এই ললিতা শোন, তুই যদি এখানে বসে বসে আর বাজে বাজে কথা শুনতে থাকিস, তাহলে আমি চলে যাচ্ছি। তুই এখানে একাই বসে থাক, আমার এখানে এক মুহূর্ত থাকতে ইচ্ছা হচ্ছে না। তারপর তারা ওখান থেকে চলে যায়। আমার চুলগুলো দেখলে ওদের খুব হিংসা হয়, সেই কারণে তো আমার সাথে আর কথাই বললো না, চলে গেল। সত্যি কথা বলতে গেলেই তো ঝাল লাগে। দেখতে দেখতে এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায়। মা, তোমার শরীর কেমন আছে বলো তো? আর ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করছো তো নাকি? তোকে আর কি বলবো রে বাবা, তোর বইয়ের জ্বালায় ঘরে থাকা এখন অতিষ্ঠ হয়ে গেছে। সব সময় চুল চুল করে তো সংসার ধর্ম একদম মাথায় তুলে দিয়েছে।
কোনো বাড়ির একটা কাজ পর্যন্ত করে না, কোনো কুটিও নাড়ে না, সব কিছু আমাকে দিয়েই করায়। সেটাই তো মা দেখছি, ও চুল নিয়ে খুব অহংকার করতে শুরু করেছে। যেমন ও সুন্দর দেখতে তেমনই সুন্দর চুল, তা নিয়ে ওর অহংকারে মাটিতে পাও পড়ছে না। এটা নিয়ে আমারও একদম পছন্দ না মা। বাবা রে, তোর বউকে তো একটা কথা বললে আমাকে 10টা কথা শুনিয়ে তো রেখে দেয়। সেই কারণে তোর বউয়ের সাথে আমি আর মুখ লাগাই না। সকাল হলে শুধু পাড়া বোড়াতে যাই আর সবাইকে চুলগুলো দেখাতে যাই। চুল আছে বলে তোর বউ এত অহংকার করে। তোর বউকে না দেখলে তো আমি আজকে দেখতেই পেতাম না যে চুলের এত অহংকার। মা, আমি ভাবছি এর কোনো না কোনো একটা উপায় বের করতেই হবে। যদি এমনভাবে চলতে থাকে তাহলে চলতে দেওয়া যাবে না। ওর অহংকারে আমাদের পুরো একদম অতিষ্ঠ হয়ে গেছি। সবসময় চুল নিয়েই পড়ে আছে আর রূপ নিয়ে পড়ে আছে। মা, এবার একটা কোনো কিছু করতেই হবে। তা কি করবি রে বাবা? কিছু কি ভেবেছিস? তোর বউ যা মেয়ে, সে তো কারোর কোনো কথা শুনবে না। মা, তুমি ওইসব চিন্তা করো না, আমাকে কোনো একটা উপায় বের করতে দাও। এর লম্বা চুলের অহংকার এবার শেষ করতে হবে। এই শোনো না, একটা কথা ছিল। তুমি একটু ওই মুকুলদাদের বাড়ি থেকে গিয়ে একটা লাল ফুল এনে দাও না গো, আমার চুলে মারবো। আরে গিন্নি, এখন কি দেখছো কটা বাজে? সে খেয়াল কি আছে? রাত 12টার সময় বলছো তোমার জন্য ফুল এনে দেবো, তুমি মাথায় লাগাবে। এই শোনো, আমার এই সুন্দর চুলের জন্য সকাল হোক কিংবা দিন হোক কিংবা রাত হোক, কোনো কিছু সময় যায় না। আমার জন্য একটা তাড়াতাড়ি ফুল এনে দাও তো দেখি। আমার এই এত সুন্দর ঘন রেশমি চুলে একটা ফুল দিলে আরও অনেক সুন্দর লাগবে। যাও যাও, তুমি গিয়ে একটা ফুল নিয়ে আসো। দেখো গিন্নি, তোমার যদি এই ফুল টুল লাগানোই হয় চুলে, তাহলে তুমি গিয়ে নিজে নিয়ে আসো, আমি যেতে পারবো না। আর আমার কানের ধারে ঘ্যান ঘ্যান করো না, বুঝেছো? এই তুমি শোনো, তুমি যদি না যাও তাহলে কিন্তু আমি কান্না করতে থাকবো, বুঝেছো? আর আমার এই কান্না শুনে তাহলে গ্রামের সবাই একজোট হয়ে যাবে আর সবাই এটাই বলবে যে দেখো রাতে বউকে ধরে মারামারি করছে। তখন ভালো হবে না? সেটাই তো ভাবছি। তোমার চুলের কাছে তোমার স্বামীর কোনো মূল্য নেই। কেন যে আমার তোমার সাথে বিয়ে হয়েছে তা কে জানে। বিয়েটা তো না হতেই পারতো। এই শোনো, তুমি তো এটা ঠিকই বলেছো যে তোমার থেকেও আমার দামি আমার চুল। আর হ্যাঁ, তুমি যে বলছো কেন বিয়ে হয়েছে, তোমার তো কপাল তো খুলে গেছে। একেই তো ভ্যাবলাচরণ, তার উপর আমার কপালে এসে জুটেছো। তার উপর তো এত সুন্দরী একটা বউ পেয়েছো। তোমাকে তো আমার নিয়ে গর্ব করা উচিত, বুঝেছো? যাও তো যাও, তাড়াতাড়ি আমার জন্য ফুলটা এনে দাও। লাল একটা সুন্দর ফুল নিয়ে আসবে, বুঝেছো? তারপর রাজু রাতের বেলা মোহিনীর জন্য একটা লাল ফুল এনে দেয়। তারপর মোহিনী সেই ফুল মাথায় নিয়ে নেয়। বাহ বাহ বাহ, দেখো দেখো কত সুন্দর লাগছে আমার চুলে ফুলটা দিয়ে। বাহ বাহ বাহ, কত সুন্দর লাগছে। আর পারা যাচ্ছে না, এবার কোনো একটা কিছু উপায় বের করতেই হবে। দেখতে দেখতে একে অনেক সুযোগ দিয়ে দিয়েছি, আর কোনো সুযোগ দেব না। তারপরের দিন রাতে রাজু মোহিনীর সব চুলগুলো কেটে দেয়। তারপরে মোহিনী সকালে উঠে দেখে আরে আমার চুল কিভাবে ঝরে পড়ে গেল? আমি এমন দেখো এখন টাকলা হয়ে গেছি, আমাকে কত বাজে লাগছে। আমার চুল কোথায় গেল, কিভাবে হয়ে গেল? আমার এত সুন্দর চুল কিভাবে নষ্ট হয়ে গেল? আর আমাকে দেখতে এখন কি বাজে হয়ে গেছে আমার চুল।